ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 2023-এর কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরেছিলাম, তো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুখ দুঃখ রাগ অভিমান কষ্ট সব কিছু নিয়েই 2023 একটা গোটা বছর পার করে ফেললাম দেখতে দেখতে। তো চলো বন্ধুরা, 2023-এ কেমন কি কাটিয়েছি না কাটিয়েছি সেইগুলোরই টুকরো টুকরো কিছু ছবি তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি না এই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে কি না বা পাবো কি না বা কীরকম হবে কিছুই জানি না। তো কিছু কিছু মুহূর্ত যেহেতু ধরে রাখতে পেরেছিলাম ছবি দিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ছবি টবি এইগুলো যেহেতু তোমরা আগেই দেখেছো, আগে দেখেছো বলতে হয়তো ব্লগে দেখেছো, কিছু কিছু আমি ব্লগ করেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর 2023 তোমাদের কেমন কেটেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আমার 2023 যে বিশাল ভালো কেটেছে আমি সেটাও বলবো না, 2023 যে খুব খারাপ কেটেছে সেটাও বলবো না। তবে হ্যাঁ, হয়তো 2023-এ অনেক কিছু শিখেছি, দেখেছি, জেনেছি। তো যাই হোক, পুরনো কিছু স্মৃতি সেগুলো স্মৃতিই থেকে যাবে। তো নতুন বছরে নতুন করে সব কিছু শুরু করব, বা সব কিছু ভুলে নতুন করে শুরু করব, বা নতুনভাবে নতুন কিছু শুরু করব। যাই হোক, তো মানুষের জীবন কেউই কোনোদিন বলতে পারে না কীরমভাবে চলবে বা কী হবে কি না হবে। যাই হোক, সব কিছু নিয়েই মানুষের জীবন। তো সেই রকমভাবে একটা বছর পার করে ফেললাম, মানে এরপরে আবার যা যা হবে 2024-24-এ সেগুলো হচ্ছে আবার একটু মানে এক বছর করে বেড়ে বেড়ে গেল সব কিছু। তো সেই মতো চলো বন্ধুরা, তোমাদের 2023 কেমন কেটেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর হ্যাপি নিউ ইয়ারে কে কে আজকে 1 জানুয়ারির দিনে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হ্যাপি নিউ ইয়ারে তোমরা কারা কারা পিকনিক করছো বা কোথায় কোথায় ঘুরতে গেছো? আমার ভিডিও যারা যারা দেখবে তারা তারা একটা করে কমেন্ট করে যাবে, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু ভালো লাগলে নিশ্চয়ই করবে। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ব্লগ ভালো লেগে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর আমার পাশে থেকো, আমি যাতে আবার নতুন নতুন কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, এখন বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। তো আমি আজকে মানে এই ছোট্ট ব্লগটায় যা যা শেয়ার করব সেগুলো যে একান্তই শুধু আমি গেছি বা আমি করেছি এরকম না। এটার মধ্যে আমার মনারও আছে। মনার ছবিও দেখতে পাবে, স্কুলের ফ্রেন্ডদের ছবিও তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে আমাদের মনা কোথাও ঘুরতে গেছে, টুকটাক ছবি যা ছিল 2023-এ, সম্পূর্ণটাই কিন্তু এটা 2023-এ, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো অনেক কিছুই দেখতে পাবে, ছোট ছোট জিনিস। তো মা মাসি এরা সব এক জায়গায় বসে গল্প করা, বা এই যে ছোট ছোট খুশির আনন্দের মুহূর্ত, হাসাহাসি সমস্তটাই তোমাদের সামনে ধরেছি। মামা বাড়িতে মনসা পুজোয় গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সমস্তটাই যে এখন আমরা এখানে সবাই রয়েছি, বাট আমাকে দেখতে পাবে না। যাই হোক, আমার 2 দিদি আমাদের মনা রয়েছে, সেগুলোও দেখতে পাবে। তো সবসময় তো সব জায়গাতে থাকা হয়ে ওঠে না, হয়তো এই সময়টা আমি ছিলাম না, বাট এনজয় কিন্তু আমরা খুব ভালো করেছিলাম এই দিনগুলো। জানি না এই দিনগুলো আর কোনোদিন আমরা ফিরে পাবো কি না, বা এই দিনগুলো যে আবার হবে, মানে প্রতি বছর বছরই আসবে, জানি না সেইগুলো কীরকমভাবে কাটাবো বা কিছু। যাই হোক, বছরটা চলে গেছে ঠিকই, সব কিছুই এবার থেকে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু কিছুই করার নেই। মানুষের জীবন তো আর থেমে থাকে না, সেটা তো চলে যেতেই হয়, সেই প্রকৃতির নিয়মে বছর চলবে, চলুক। তো কি বলবো জানি না। যাই হোক, তোমাদের কেমন কেটেছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, আর কোনো কিছুই তেমন মতন বলার মতন কিছু নেই আমার। হঠাৎ করে মনে হলো 2023-এর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেই মতো শেয়ার করতে চলে আসলাম। জানি না ভালো লাগবে না খারাপ লাগবে, এই ব্লগটা বলবোই না যে ব্লগটা ভালো হয়েছেই, আবার এটাও বলবো না যে ব্লগটা খারাপ হয়েছে। তো ছোট ছোট কিছু কিছু মুহূর্ত সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, এখন বলার মতো কিছু নেই, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আবার মাঝে চলে আসলাম কিছু কথা বলতে। তো এই বছরের পুজোটা কেমন কাটিয়েছিলে তোমরা সেটাও আমাকে কমেন্ট করো,
2022-এর পুজো আমি অনেক অনেক ভালো কাটিয়েছিলাম। 2023-এর পুজো আমি ভালো কাটাইনি। খুব ভালো কাটেনি, কাটিয়েছি মানে যেহেতু বাইরে ঘুরতে গেছিলাম বা এখানে রয়েছি, এরমভাবে একটা দুদিক মেনটেন করে 2022 আমার খুব ভালো কেটেছিল। 2023-ও কেটেছে আনন্দে। তো দুর্গাপুজো, কালীপুজো সবই ভালো মতন কেটেছে। তো তার মধ্যেও একটু কালীপুজোর সময় আমাদের মন মানসিকতা কিছু ভালো ছিল না। তেমনভাবে কালীপুজোর ব্লগও তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, সম্পূর্ণটাই আমার পার্সোনাল ব্যাপার। তো সেটা তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারবো না, কী কী কারণ বা না কারণ। তো যাই হোক, তোমরা এইটুকু বলতে পারি যে বাড়ির কিছু কিছু মানুষের শরীর-টরীর ভালো ছিল না বলেই মন মানসিকতাও ভালো ছিল না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই প্রে করো যাতে যাদের শরীর খারাপ ছিল তারা যেন সুস্থ হয়ে যায়। আবার 2024-এ নতুন বছরটা খুব 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 যেন ভালো কাটাতে পারি। তো 2024-এ তো একটা গুড নিউজ তোমাদের দিতে চলেছি। সেটা হচ্ছে আমার মাসির মেয়ে রিঙ্কিদি, ওর তো বেবি হবে। তো এটা তো তোমরা হয়তো আমার ব্লগে আমি শেয়ার করিনি বাট কিন্তু জাস্ট তোমাদের এখন জানিয়ে দিলাম যে ওর তো বেবি হবে। তো আবার একটা মাসিমণি হয়ে যাব। তো সেই দিক থেকে খুব 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 আনন্দে রয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। তো দুঃখের মধ্যে সুখের কিছু মুহূর্ত থাকে, সেরকমই একটা খুশি আনন্দের মুহূর্ত। তো চলো আর বেশি বকবক করবো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বড় মার কাছে পুজো দিতে গেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি একটা ব্লগ। তো চলো আজকের মতন টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো বছরটা খুব খুব ভালো কাটিও। এখনের মতন যাচ্ছি, আসছি নতুন কোনো ভালো ব্লগের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।